আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি গ্রাম বাংলা রেসিপি ঝিঙে ভর্তা। এর জন্য নিয়েছি ঝিঙে, পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে আছে আর সর্ষের তেল, সামান্য হলুদ, স্বাদ অনুযায়ী লবণ। এই হলো এই ঝিঙে ভর্তার উপকরণ। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পাস গ্রিন কিচেন। শম্পাস গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, কারণ ঝিঙেগুলো আমি ভেজে নেব হালকা করে। দুরকমভাবে ঝিঙে ভর্তা করা যায়। ঝিঙে আগে সেদ্ধ করে ঠান্ডা করে জল ভালো করে চিপে তারপরে পেস্ট করে নিয়েও করা যায়, আর আমি এইভাবে করছি। এটার টেস্ট একটু বেশি ভালো হয় বলে সব কিছু একসঙ্গে ভেজে নেব। ঝিঙে, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে দিলাম, ভেজে নেব। ঝিঙে ভর্তা কিন্তু গ্রাম বাংলার মানুষের একটি দারুণ রেসিপি। গ্রাম বাংলায় কিন্তু এই ধরনের ভর্তা জাতীয় রেসিপিগুলো খুব বেশি পরিমাণে খাওয়া হয়। এছাড়া খেতেও কিন্তু অসাধারণ। দুপুরবেলা ভাতের সাথে এই রকম ভর্তা আর গরম গরম ধোয়া ওঠা ভাত কিন্তু অসাধারণ লাগে খেতে। বন্ধুদের কাছে অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। ঝিঙেগুলো আমি ভালোভাবে ভেজে নেব। নুন দেবো না, কারণ নুন দিলে কী হয়, ঝিঙে থেকে জল বেরিয়ে আসবে। আগে আমি ভালো করে ভেজে নিয়ে যখন আমি পেস্ট করা মানে ব্লেন্ড করা ঝিঙেগুলো তেলের মধ্যে দিয়ে আবার কষাবো, তখন আমি নুন অ্যাড করবো। আগে থেকে ঝিঙের মধ্যে নুন দিলে ঝিঙে কিন্তু একেবারে গলে জল বেরিয়ে যাবে। এই কারণে আমি নুন ব্যবহার করলাম না। ভাজা প্রায় হয়ে গেছে দেখুন। আমি এবার নামিয়ে ঠান্ডা করতে দেবো এগুলো। তাই সব কিছুই ভাজা হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে তারপর ব্লেন্ড করবো, নাহলে মিক্সিতে ব্লেন্ড করা যায় না। গরম গরম জিনিস কখনো ব্লেন্ড করতে নেই। ঝিঙে কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকার, কারণ ঝিঙে আমাদের লিভার, প্যানক্রিয়াসকে খুব ভালো রাখে। এছাড়া ঝিঙে খেলে ঝিঙের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকায় আমাদের শরীরে জলের ঘাটতিও অনেকটা মেটায়। আমরা সবাই ঝিঙে পোস্ত খাই। নামিয়ে নিয়েছি আমি। এইবার ঠান্ডা হয়ে গেছে দেখুন, টমেটোর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। ঝিঙে পোস্ত খাই, ঝিঙে মাছের ঝোলে দিয়ে খাই, ঝিঙে সর্ষে খাই, নারকেল কোড়া দিয়ে ঝিঙের ছেঁচকি খাই, এরকম অনেক কিছুই খাই। কিন্তু ঝিঙের এই রেসিপি কিন্তু সব রেসিপিকে ছাপিয়ে যাবে। এইভাবে একবার বানিয়ে দেখবেন, অপূর্ব লাগে খেতে, অসাধারণ। আমি এবার একটা ব্লেন্ডার নিয়েছি, ব্লেন্ডারের মধ্যে সবগুলো দিয়ে একবারেই কিন্তু আমি ব্লেন্ড করে নেব। দেখুন কত সহজ পদ্ধতিতে এমন একটি সুন্দর রান্না ব্লেন্ড করা হয়ে গেছে, একেবারে মিহি পেস্ট। দেখুন এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এবারে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ নালে খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম 1 টেবিল চামচেরও একটু বেশি তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। কালো জিরে আপনারা ফোড়নে না দিয়ে গুঁড়ো করেও দিতে পারেন, সুন্দর বেশি ফ্লেভারের জন্য। কালো জিরে আমি ফোড়নে দিয়ে নিলাম। এবারে যে পেস্ট করে রেখেছি ঝিঙে, একটু পাতলা হয়ে গেছে যেহেতু টমেটো দেওয়া আছে, এছাড়া ঝিঙের মধ্যে রয়েছে জল, তাই ব্লেন্ড করার পর একটু পাতলা হয়ে গেছে। একেবারে যতক্ষণ না পর্যন্ত শুকনো হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাতে থাকতে হবে, আর বারবার নাড়াচাড়া করতে হবে, না হলে নিচ দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গ্যাসের ফ্লেম
মিডিয়াম টু হাইতে করেই কিন্তু এটা করতে হবে, যাতে তাড়াতাড়ি জলটা শুকোয়। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিলাম এবার স্বাদ অনুযায়ী। আমি নুন আগে ব্যবহার করিনি, আপনারা চাইলে ঝিঙের মধ্যে দিয়েও নিতে পারেন, তবে জল বেরিয়ে যাবে। এইবার কষিয়ে নেব, বারবার নেড়ে চেড়ে। ঝিঙে ভর্তা কিন্তু অপূর্ব লাগে খেতে। ঝিঙে ভর্তা থাকলে দুপুরবেলা ভাতের সাথে আর কিছুই প্রায় লাগে না। জল অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে। আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে। আমার মনে হয় ইউটিউবে কেউই এই ঝিঙে ভর্তার রেসিপি দেখাননি। আমি একমাত্র জন যে প্রথম এই ঝিঙে ভর্তার রেসিপি আপনাদের দেখালাম। জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তেল বেরিয়ে আসলে কিন্তু আমি এটা নামাবো। কত সহজভাবে কত সুস্বাদু একটি রান্না করা যায়, সেইটাই কিন্তু আপনাদের দেখালাম। একঘেয়ে ঝিঙে পোস্ত আমাদের হয়তো ভালো নাও লাগতে পারে, বেশিরভাগ মানুষই ঝিঙে পোস্ত রান্না করে, আমরাও করি, কিন্তু সবসময় ঝিঙে পোস্ত খেতে ভালো লাগে না। তাই ঝিঙেকে একটু অন্যরকম করে খেতেও আমাদের ভালো লাগে। সেই জন্য আমি আপনাদের জন্য এই রান্নাটি রেসিপিটি নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। পুরো কষানো হয়ে গেছে প্রায়, আমি নামিয়ে নেব এবার। দেখুন একদম, দেখুন জল শুকিয়ে গেছে। জল যতক্ষণ না শুকোবে ততক্ষণ নামানো যাবে না, অসাধারণ হয় খেতে। আপনারা সকলে ভালো থাকবেন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখুন কত সুন্দর ঝিঙে ভর্তা হয়েছে, আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। এইভাবে ঝিঙে ভর্তা তৈরি করার জন্য প্রত্যেকের ভালো লাগবে। আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পাস গ্রিন কিচেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার সবাইকে, ভালো থাকবেন।